সকালবেলা পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। ওই দেখতেই পাচ্ছ, ওই যে আমার ঠাকুরকে কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখো ওই যে আমার ঠাকুর কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠাকুরকে দেওয়াটা হয়ে গেছে। এবার আমি আসছি রান্নাঘরে। তো আমি আমার আজকে রান্নার জন্য এখানে, তো দেখো বন্ধুরা, গাছের পেঁপে, কত বড় বড় পেঁপে, আর পেঁপেগুলো পেরেছি দেখো, পাড়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে, কেন পেঁপেগুলো এত টাটকা এবং মস্কা পেঁপেগুলো। তো এই পেঁপেটা একটু মনে হয় এখানে পাখিতে খাওয়া শুরু করেছে। তো এই পেঁপেগুলো সব পেরেছি, 3টা পেঁপে পেরেছি। এই দেখো, এটা তো একটু পাকা ধরেছে, এইটাও একটু লাল লাল আছে, ভিতরে একটু লাল লাল হয়েছে। তারপর দেখো এই একটা আরেকটা বড় একটা পেঁপে, এই পেঁপেগুলো পেরেছি। তো আজকে রান্না করব, এখন এই পেঁপে সেদ্ধ দেবো। চলো পেঁপে সেদ্ধ দেবো, ভাত করব। আর এখানে দেখো এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলু তরকারি করব আর পেঁপে সেদ্ধ ভাত করব। এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এবার পেঁপেটা এনে পেঁপেটা কাটি, তারপর ভাতে বসিয়ে দিয়ে ভাত মানে প্রেশারে ঢাকনাটা দিয়ে দেবো। তো পেঁপেটা আমি যেখান থেকে ফেটে গেছে এখান থেকেই কাটি, কেন অন্য জায়গায় কাটতে গেলে মানে ভালো দেখা যাবে না, ভালো হবেও না। তো পেঁপেটা এখন কাটি, দেখি কীরকম লাল, কতটা লাল হয়েছে ভিতরে। তো এই দেখো, বেশ ভালোই লাল হয়েছে আর অনেকগুলো বীজ হয়েছে। এই পেঁপে সেদ্ধ দিলে যেরকম কুমড়া সেদ্ধ যেরকম খাইতে লাগে, ঠিক সেরকমই টেস্ট হবে, খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো চলো একটু কাটা করে ভাতে সেদ্ধ দেবো। আর এখানে আমি এই মানে ডিমের জন্য এখানে আদা পেঁয়াজ রসুন ছুলে রেখেছি, এটা মশলাটা করব।